এখানে গ্যাদার মালা পেয়ে গেছি, একটু গ্যাদার মালা নিচ্ছি সব দরজাগুলোতে লাগানোর জন্য। বাড়িতে পুজো হবে আর একটু ফুলমালা না লাগালে কি ভালো লাগে, তো এন্ট্রেন্সে একটুখানি সাজিয়েছি। যতই পূজা চলুক সব চলুক, গল্পটা ছাড়া আর প্রসাদে ভালো হয়েই যায়। সত্যনারায়ণ পুজোটা তো সমাপ্ত হলো, এখন হবে হোম যজ্ঞ। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ শনিবার, নতুন ব্লগ স্টার্ট করছি। আজ আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো রয়েছে, সেটা তোমরা জানোই। তো সেই পুজোর জন্যই প্রস্তুতি নিতে অলরেডি রিনি ব্যস্ত বাড়িতে, আর আমি বেরিয়ে পড়ছি বাইরে। মাডিওয়ালা মার্কেট যাচ্ছি। মাডিওয়ালা মার্কেট থেকে ফুল কেনার আছে, তো ওখান থেকে ফুল টুল নিয়ে তারপরে চলে আসবো বাড়ি। আমার অটো চলে এসেছে, একটু তাড়াতাড়ি যাই। চলো ওখানে মাড়িওয়ালা মার্কেট পৌঁছে তোমাদেরকে মাড়িওয়ালা মার্কেটটা আজকে যদি একটু ঘোরাতে পারি, ঘোরাবো। চলে এসেছি মাড়িওয়ালা মার্কেটে। আমার বাঁ দিকে রয়েছে মার্কেট স্কোয়ার মাড়িওয়ালা, আর ডান দিকে আছে মাড়িওয়ালা ট্রাফিক পুলিশ স্টেশন। আর এই রাস্তাতেই সোজা যদি চলে যাই, এটাই হচ্ছে, এখান থেকে শুরু হয়ে যায় মাড়িওয়ালা মার্কেট। বিশাল বড় মার্কেট। হোলসেলে যদি জিনিসপত্র কিনতে চাও কিনতে পারো, যদি হোলসেলে নাও নিতে চাও এখানে কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই কম হয়। তবে কেয়ার মার্কেট যাওয়াটা তো সবসময় সুবিধা হয় না, ঘরের কাছে হোলসেল মার্কেট যদি দরকার পড়ে তাহলে এটাই আছে। তা আমাদের এখান থেকে এটাই সুবিধা। এদিকে দেখো এই যে ফলের সব, এগুলো ফলের স্টলস, এদিকে পুজোর সামগ্রী পাওয়া যাবে। আর একটু এগিয়ে গেলে ফুলমালারও দোকান আছে। তো চলো গিয়ে দেখি। আমার প্রথম অনেক কিছুই মানে ফুলমালাগুলোই দরকার, তো বেলপাতা, আম পাতা আর তুলসী পাতা এগুলো নেব। এটা আচ্ছা না, এগুলো শাক। এখানে একটা ফুলের দোকান আছে, চলো এখানে ঢুকে আগে জিজ্ঞাসা করে নিই। এখানে গ্যাদার মালা পেয়ে গেছি, একটু গ্যাদার মালা নিচ্ছি সব দরজাগুলোতে লাগানোর জন্য। আর এখানে আমি নিয়েছি বেলপাতা, আম পাতাগুলো ওই দোকানটাতে পেয়ে গেছি না? হ্যাঁ, 5 মিটার্স। আজকে আর বেশি ডিটেলে তোমাদেরকে মাড়িওয়ালা মার্কেট ঘোরাতে পারবো না, কারণ হাতে সময় কম। তবে এই মেইন রাস্তার উপরে ফুলের দোকান আর এসব ঠাকুরের জিনিসপত্র, মানে দশকর্মা ভাণ্ডারই বেশি। আর পিছন দিকে এই গলিতে ঢুকে গেলে এখানে আছে সবজি বাজার। এই পিছনের পুরো বাজারটাই হচ্ছে সবজি বাজার। তো এখন আমার সবজির কেনার কোনো প্রয়োজন নেই, তো ওইদিকে ঢুকছি না। ফলের দোকানগুলো এই রাস্তার পাশে পাশে স্টলে পেয়ে যাবে। এখানে যে দেখো প্রচুর গন্না বিক্রি হচ্ছে, আখ। আর যাই হোক, চলো এদিকে আর দেখানোর মতো এমন কিছু নেই। এখন সোজা যাব। আমার মোটামুটি ফুল টুল কিনা হয়ে গেছে। আমার এখন একটা সাদা মালা চাই পুজোর জন্য। সেই মালাটা পেয়ে গেলে এখান থেকে বাড়ি আবার, ও না, বাড়ি গেলে হবে না, আমার রয়েছে হলো আরও একটা কাজ, মিষ্টির দোকানে ঢুকতে হবে। এখানে মালা দেখা যাচ্ছে ভালো, দেখি এখানে সাদা মালা পাই কিনা। মাটিওয়ালা মার্কেট থেকে যা যা জিনিস নিতে এসেছিলাম মোটামুটি সবটাই পেয়ে গেছি। আমার বাজার ঘাট সব হয়ে গেছে। মোটামুটি 1.5 কিলোমিটারের এই রাস্তাটা, এটা হেঁটে এক মাথা থেকে শুরু করে আরেক মাথা যেতে যেতে অনেক দোকান পেয়ে যাবে। একটা জিনিস যেটা এখনও পাইনি সেটা হচ্ছে দূর্বা। এখানে দূর্বাগুলো তো মুঠা মুঠা করে বিক্রি হয়, জানি না তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা নিশ্চয়ই জানো। কিন্তু দূর্বা দেখছি আজকে পাচ্ছি না কোনো দোকানেই, বাকি সবই পেয়ে গেছি। যদি ইনকেস বাজারে না পাই তাহলে ঘরের কাছে খোঁজাখুঁজি করতে হবে আর কি দূর্বা টুকানোর জন্য। তো দেখি, আর লাস্ট এই দূর্বাটা যদি পেয়ে গেলাম, নাহলে ওই মাথার থেকে একদম শেষ মাথা যাব, শেষ মাথার থেকে অটো ধরে বাড়ি। সকাল সকাল তোমাদেরকে অন্যই একটা কিছু ভিউজ দেখালাম। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে তো একটা বড় দিন আমাদের, ফার্স্ট টাইম বাড়িতে একটু পুজো করছি নিজেরা, তাই একটু নার্ভাস, এক্সাইটেড, অনেক কাজ আছে। স্নান টান করা হয়ে গেছে, ঘরের পুজো দেওয়া হয়ে গেছে। রিমো গেছে বাজারে ফুল, তারপরে কাগজের প্লেটের যা কিছু লাগে এই ধরনের জিনিসগুলো আনতেও চলে গিয়েছে। ও গেছে অ্যাকচুয়ালি মাদিওয়ালা, যেটা এখান থেকে বেশ খানিকটা দূর। তো আমার তো আজকে ওয়েদারটা দেখে বুঝতেই পারছো যা লেজি ওয়েদার, ভালো লাগছিল না সকাল সকাল উঠতে, বাট উঠতেই হতো। আর আজকে দেখো এখানে ফায়ার ড্রিলিং এর কিছু ট্রেনিং চলছে, তার জন্য প্রচুর মানুষের ভিড় আর প্রচুর আওয়াজও হচ্ছে। তো এখন পুজো টুজো সেরে আমি সোজা যাব কিচেনে, কারণ দুপুরে রান্নার কিছুটা একটু এগিয়ে রাখি, কারণ ঠাকুরের অ্যাকচুয়ালিতে সেরকম ভোগ তো কিছু নেই, ফল প্রসাদ আর মিষ্টি, তাই জন্য আলাদা করে রান্না করার কিছু নেই। তো সেই জন্য কিচেনের একটুখানি এগিয়ে নেবো, তারপরে চলে যাবো পুজোর কাজে। পিছনে ব্যাকগ্রাউন্ড নয়েজে আমার কিছুই করতে পারবো না, ওটা এখন চলবে, কিন্তু সাথে সাথে তোমাদেরকে দেখাচ্ছি প্রিপারেশন আমি কিরমভাবে নিচ্ছি। তো এখানে সোনামুগ
মুগ ডাল 1 কিলো আমি জাস্ট রোস্ট করে রাখছি যাতে রিমো এসে খিচুড়িটা বসিয়ে দিতে পারে। এইখানে দেখো পুরো টমেটোটা কেটে রাখা আছে, কালকে অ্যাকচুয়ালি সবজি কাটিংটা রিমো করে রেখেছে। তো এটাকে একটা প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো, যেহেতু অনেকটা টমেটো আছে সময় লাগবে বেশি। তো এই দুটো কাজ আপাতত কিচেনারই করে রাখবো। একটা কাণ্ডই হলো, এখন দৌড়াতে দৌড়াতে আবার নিচে আসলাম। যাই হোক, প্রথমে বলে নিই যে বাড়িতে পৌঁছে গেছি, বাড়ি পৌঁছিয়ে জিনিসপত্র সব রেখেছি। জিনিসপত্র রাখতে রাখতে হঠাৎ করে খেয়াল হলো রিনি আমাকে বলছে যে মিষ্টিটা তুমি কি নিয়ে আসবে। আমি বললাম মিষ্টি আমি নিয়ে এসেছি। হঠাৎ করে দেখি মিষ্টির প্যাকেটটাই আমার হাতে নেই। তখন মাথায় আসলো যে মিষ্টির প্যাকেটটা অটোর মধ্যে আমি পিছন দিকে রেখেছিলাম, কারণ এতগুলো ব্যাগ হয়ে গেছে, সব নিচে তো রাখতে পারবো না পায়ের সামনে, তো পিছন দিকটাতে রেখেছি। আর নামার সময় মিষ্টির প্যাকেটটা অটোতেই থেকে গেছে। তারপরে সাথে সাথে র্যাপিডোকে কন্ট্যাক্ট করলাম, র্যাপিডো আবার অটোওয়ালার নাম্বারটা দিল। অটোওয়ালাটাকে ফোন করলাম, অটোওয়ালা ঠিক একদম সুন্দর এসে গেছে, এসে জিনিসটা রিটার্ন করে দিয়ে গেছে। আমার পুজোর জন্য মিষ্টি সব নেওয়াই আছে। এখন বাড়িতে গিয়ে মোটামুটি কাজে ঢুকবো। তোমাদের সাথে কতটা কথাবার্তা বলতে পারবো সে বুঝতে পারছি না, চেষ্টা করবো মাঝে মধ্যে যতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি করার। পুজো একবার ঠাকুরমশাই চলে আসলে তো পুজোই শুরু হয়ে যাবে। অলরেডি 11:15 আই থিঙ্ক 11:15 বাজে, হাতে 2-2.5 ঘন্টায় সময় আছে। চলো, আর পিছন দিকে আজকে এই যে পিছনে মাঠের মধ্যে ফায়ার ড্রিল চলছে আমাদের। তো যাই হোক, মানে আমাদের না, অর্পিতাদের ফ্ল্যাটে ফায়ার ড্রিল চলছে। তো আমাদের সাইডের থেকে মানুষজনকে ওখানেই ডাকা হয়েছে, কিন্তু আমাদের আজকে একটু ব্যস্ততার মধ্যেই রয়েছি। উপর থেকে দেখছি আমরা ব্যালকনির থেকে। চলো, পেয়ে গেছি মিষ্টিটা, এটাতেই রক্ষা। নানা ভেবেছিলাম আবার আমার হয়তো দৌড়াতে হবে, গেল এই টাকাটা, কিন্তু না, বাঁচিয়ে দিয়েছে ঠাকুর। আমি রেখেছি অনেক ছোট ছোট প্লেট, আমাদের একটু বড় সড়ো প্লেট এখন নিতে হবে। একটা বড় থালা, একটা বড় গামলা। আচ্ছা, আমরা যে গামলাগুলো এনেছিলাম ডিমার্ট থেকে, ওগুলো কোথায়? আচ্ছা, ছোটই এনেছি না? হ্যাঁ, এই বড় দুটো আচ্ছা, আমরা আমাদের ছোট ছোট ইয়ে করে, মানে ছোট ছোট পূজার হিসাবে গামলাগুলো অর্পিতার থেকে নিয়ে এসেছি। এগুলো এরকম কাজের, ফল কাটা হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, আর সিন্নির জোগাড় দিচ্ছে। আচ্ছা, এখনই রেডি করে রাখবে? আচ্ছা, 2টো বাজে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখি নিচে থেকে দুর্বাটা নিয়ে আসি। না, অডিও কেটে দিও। না না, ঠিক আছে, অডিও কাটবো কেন? শরীর চলে না, একটু কাজ করলেই কয় শরীর চলে না। ভাবো মা ওরা এত বছর ধরে সত্যি মা গো কি করে করতো। আজকে পূজার জন্য ভিডিওগ্রাফার হায়ার করা হয়েছে। হায়ার করা হয়েছে না, তার জন্য আমাকে 1 টাকা দেওয়া হবে না, কারি চাওয়াল দেওয়া হয়েছে আমাকে। না, ওটা কালকে পেমেন্টটা কালকে পাবে। না, ওটা ডেলিভারি পর পাবে, ফটো সব, ভিডিও ফটো। পেমেন্টটা কালকে পাবে। তো জামাই আইবো বড় আছে। আরেকটা আছে, ওটার মধ্যে 5 রকমের মিষ্টি, ওটার মধ্যে আর বাতাসা আর লাড্ডুগুলো লাগে। কি হয়েছে, পড়ে গেছে? দরজাতে লাগিয়ে দিয়েছি। কোন দিকে বসাবেন এটা? বাড়িতে পুজো হবে, আর একটু ফুলমালা না লাগালে কি ভালো লাগে। তো এন্ট্রেন্সে একটুখানি সাজিয়েছি, আর ঠাকুরমশাই চলে এসেছেন। তখন তো এই যে সাদা মালাগুলো পিছনেই এই প্যাকেটটাতে আছে। এই কি কুটি কুটি ফুল নিয়ে এসছো? হ্যাঁ, ওই কোথায় রাখলাম আমি? ও হ্যাঁ হ্যাঁ, এই যে কলা নারকেল সব আছে।
पश्यन्ति शूरय निर्भीव श्रीचक्षुराततम् ॐ अपवित्रो पवित्र हवा षड्भवत्वं रथोपेवा यश्वरेद पुण्डरीकाक्षं सौभाग्यभ्यन्तरविशुचि माधव माधव वाची माधव माधवरी ॐ विष्णु ॐ विष्णु ॐ विष्णु। दीपदा पूजा पूर्वकं श्री श्री नारायण पूजन कर्मणि ओम ऋद्धिं भवन्तु हरि प्रवन्तु ओम ऋद्धिं भवन्तु हरि प्रवन्तु ओम ऋद्धिं भवन्तु हरि प्रवन्तु ओम ऋद्धताम् ओम ऋद्धताम् ओम ऋद्धताम्। जटा खाবে না just মুখে টাচ করে বলুন নমঃ বিষ্ণু 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 তিনবার তো সাইডে যেখানে জায়গায় ফেলে দেন সাইডে একটু জন্য হাতটা দিয়ে সেকে দিন। ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति शूराय नमो शीतोच्छोदद्य पौष मासे शुक्ल पक्षे त्रयोदश्यां तिथौ। अपना गोत्र बोलুন, আপনার নাম বলুন। দাসস্য नमो विभस्मते ब्रह्मण भाष्यते विष्णु तेजसे जगत सवित्रे सुचये सवित्रे श्री कर्मदायिने इदम अर्घम नमो भगवते श्री सूर्याय नमः। माथाয় টেকেন, দিদি মাথায় টেকে এটার মধ্যে ডান হাতে তুলে উল্টিয়ে রাখুন। উল্টিয়ে রাখুন, উল্টিয়ে রাখুন। এবার দুজনে হাত জোড় করে বলুন নম জবা কুসুম শঙ্খাসং নম विष्णुर नम शीतोच्छोदद्य पौष मासे शुक्ल पक्षे त्रयोदश्यां तिथौ। আপনার গোত্র বলুন। আলিমান গোত্রস্য আপনার নাম বলুন। আপনার নাম বলুন। দাসস্য আলিমান গোত্রায়া আপনার নাম বলুন। দাসী তারপরে বলুন শুধু আপনি বলুন বলুন সর্বরোগ সুখ দুঃখ দারিদ্র সর্ববাধা। যতই পূজা চলুক সব চলুক গল্পটা ছাড়া ओम भूरि भविष्य भगवान श्री परमेश्वरम् भगवान श्री नारायणाय नमः। वृष्टिभंगस्त्राय फट् श्रांहृदयाय नमः श्रीं श्रीशा श्रूंशिकाय विश्वश्रीं कवचाय श्रूनेत्रावं विश्व सकलतलपृष्टिभंगस्त्राय फट्। শুধু শঙ্কর হ্যাঁ তার কারণ আবির্ভূত হইলেন মরতু ভুবন দরিদ্র ব্রাহ্মণেক মথুরায় ছিল না দেখে সুখের মুখে দুঃখে কাল গেল একদা ব্রাহ্মণ সেই ভ্রমিয়া নগরে ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর তরু তলে বসিলেন বিষণ্ণ বদনে রদন করেন কত দুঃখ ভাবি মনে দয়ালু शांति देवी ओम शांति ओम शांति ओम शांति ओम दो शांति अंतरिक्षं शांति पृथ्वी शांति अप शांति औषधं शांति ब्रह्मं शांति सर्वं शांति गृहं शांति शांति देव शांति श्यामा शांति देवी ओम शांति ओम शांति ओम शांति। সত্যনারায়ণ পুজোটা তো এখন সমাপ্ত হলো, এখন হবে হোম যজ্ঞ। ওর ওকে দেখে মনে হচ্ছে কত অসুস্থ, একদম চোখ টোক ঢুকে গেছে। ম্যাম কি হচ্ছে, তুমি লাগবে নাকি? ओम प्रजापति ऋषि उष्णिक छंदवायुर्देवता महाप्रीति भूमि विनियगः ओम भुवा स्वाहा
ओम प्रजापति ऋषि अनिष्टवचंद सूर्य देवता महाप्रीति भूमि विनियगः ओम स्वाहा नारायणाय नमः स्वाहा ओम नमः श्री सत्यनारायणाय 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 नमः स्वाहा ओम भूरि भविष्य भगवान श्री श्री प्रत्यक्ष देवता यहागच्छत यतीष्टत यशमिदेहि यश निरुद्धस्य मत् प्रतिष्ठानं कुरुतो मम श्री पूजां गृहणम् ओम नमः श्री वासुदेवाय नमः स्वाहा ओम नमः श्री वनमालावै नमः स्वाहा ओम नमः श्री कुस्तभरणाय नमः स्वाहा দৌড়িয়ে এসেছে আরেকজন এসেছে আবার চলে গেল তাচু তাচু দাদা কই দাদা তাচু হাই তাচু তুমি চিন্নি খাচ্ছ মানে চিন্নি খাচ্ছ চেটে চেটে চিন্নি খাচ্ছে চিন্নির মধ্যে একটু হাত ডুবিয়ে অ্যাপেলটা খাওয়াচ্ছি ও তোমাকে বোকা বানিয়ে খাওয়ানো হচ্ছে নাকি টাকা ওইদিকে ফাইনালি প্রসাদ বিতরণ হয়ে গেছে অলমোস্ট এখানে আমাদের এই সিন্নি ফল প্রসাদ রিয়া হচ্ছে আমার হেল্পার রিয়া একদম সেকেন্ড লিড হয়ে পড়ছে হ্যাঁ আর তুমি কি খাচ্ছ কি খাচ্ছ না ও তো এখনো সিন্নিটা নেয়নি আর সবাই মোটামুটি চলেই এসেছে কিছুই খায় না পেট ভর্তি একটু খানাও খিচুড়ি ঠিক আছে অর্পিতা ফিডব্যাক না হয় বলো ফিডব্যাক সব ভালো ভালো বলতে হয় সব সময় বলো আর প্রসাদে ভালো হয়েই যায় যদিও খিচুড়িটা প্রসাদ না খিচুড়িটা এমনি এমনি আচ্ছা ঠিকঠাক খেয়েছো আর একটু খিচুড়ি নিলে না ইস রাম সবাই সিন্নিতেই সবাই একসাথে মানে বেরোনো শুরু করেছে তো সবাই একসাথে প্রকাশ অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে ওর অফিসে কাজ আছে বললো বাই 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 তুইও যেতেছিস বললো বাই বাই মামা সবাই বাই বলছে বাই বলো বাড়িটা লিটারালি ফাঁকা হলো তুমি তালা চাবিও দিয়ে দিলে আমরা কই যাচ্ছি এরা এখন বেরোচ্ছে সবাই না বাড়ি ফাঁকা হচ্ছে না অপো থাকবে থ্যাঙ্ক গড অপো থাকবে বাড়ি ফাঁকা হবে রাহুলকে পড়াতে যেতাম আমার মনে আছে তার আইসিএসসির ইয়েতে সোশ্যাল সায়েন্সের মধ্যে ইন্ডিপেন্ডেন্স তার আমেরিকান ইন্ডিপেন্ডেন্স এগুলো নিয়ে থাকতো ওগুলো পড়াতাম আর আন্টি আমাকে তখন ওখানে খেতে দিত তার কমপ্লেন রাহুলকে দিত একটা কমপ্লেন টিচারও কমপ্লেন খায় আমারও দিত একটা কমপ্লেন একদম ভালো লাগে চুপচাপ খেয়ে
বাড়িতে খেতে না, বাড়িতে আমি কোনোদিনও কমপ্লেন খেলাম না। কমপ্লেনটা কি জঘন্য খেতে থাকলো না, গন্ধটাই আমার পছন্দ না। ইচ্ছি আমি আমাকে রাহুল আর রিজো তখন কমপ্লেন ফ্যান, লম্বা হবে। এবার দুজনের ঘরেই কমপ্লেন আসে, কিন্তু আমি কমপ্লেন খাই না। এবার আন্টি আমাকে বানিয়ে দিত, আই এম এ কমপ্লেন বয়, টিভিটাতে আসতো না। যা ঠিক আছে খাই, খাই। রাত্রি 2টো বাজে, আমাদের ঘরের অবস্থা এখন এরকম। মোটামুটি ঘরটা দেখো অনেকটাই পরিষ্কার করা হয়ে গিয়েছে। কালকে সকালে দিদি আসার আগে এইটুকু ক্লিন করে নেওয়াটা অনেক স্বস্তির। এখন রিমোর শোয়ার জায়গা হচ্ছে এইখানে, সমস্ত ব্ল্যাঙ্কেট বালিশ নিয়েও একদম সেট। মানুষের ভাবতে আমাদের 2টো বেডরুম থাকতো, আমি হল রুমে কেন? আর এটা তো স্টোর রুম আছে এখন, সেটা সবাই জানে। এনিওয়েজ, সো তোমার কিছু বলার আছে? কেমন কাটলো আজকের পুজোর দিনটা? পুজোটা করে ভালো লেগেছে, আর পুজোটা হয়েছে খুব ভালো আমাদের মনে হয়, মানে আমার মনে হয়, আমাদের বলছি না, আমার মনে হয় পুজোটা বেশ সুন্দর হয়েছে। দেখা যাক, মানে এর থেকে বেশি আর কি বলবো। ইভেন পুজোটা হয়েছে ভীষণ ভালো। আর প্রথমবার করেছি, একটু তো টেনশন ছিল যে সব ঠিকঠাক করে হবে কিনা, বাট সব মিলে খুব ভালোভাবে হয়ে গিয়েছে। তার থেকেও ভালো যিনি ঠাকুরমশাই ছিলেন, তপন ভট্টাচার্য, উনি ভীষণ ভালোভাবে পুজোটা এক্সিকিউট করেছেন আমি বলবো। কারণ কি, উনি সমস্ত কিছু কি সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিয়েছিলেন, মানে দারুণ ব্যাপার। আর আমি মানে তপনদার সাথে কমিউনিকেশনও খুব ক্লিয়ার ওনার। আর মানে পুজো তো খুবই সুন্দর, পুজোটা খুবই সুন্দর। যদি তোমরা অ্যাকচুয়ালিতে মানে পুরোহিত খুঁজছো কোনো পুজো টুজোর জন্য, শ্রী তপন ভট্টাচার্য বা তপনদাকে কন্ট্যাক্ট করতে পারো। আমি নিচে নাম্বারটা দিয়ে দেবো, ডেসক্রিপশনেও পেয়ে যাবে, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। যদি তোমাদের প্রয়োজন পড়ে তোমরা ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো, মানে ওনার সাথে যোগাযোগ করে তোমাদের পুজো পালি যাই থাকে একবার দেখতে পারো, কথা বলে দেখতে পারো, নিশ্চয়ই হেল্প হয়ে যাবে। খুব ভালো, কারণ আর এটা প্রথমবার না যে তপনদা, দিস ইজ থার্ড টাইম আমাদের মোটামুটি জানাশোনার মধ্যে উনি আমাদের বাড়িতে পুজো, আমাদের এটা ফার্স্ট টাইম। কিন্তু এর আগে শ্রীতনু আর পল্লবীদের যখন তাসির বর্ত হলো তখন উনি করেছিলেন। আর তার আগেও মানে আমার যোগাযোগের থ্রুতে আরো 1-2 জায়গায় পুজো করেছেন উনি। তো আমার খুবই ভালো লেগেছে ওনার পুজো। তো ইভেন আজকে ওনার সারাদিনে পর পুজোর বুকিং ছিল। আজকে ব্লগটাকে তবে এখানে শেষ করছি। হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট।